ফার্স্ট কোশ্চেন কি আছে? তিনের 8 কত হবে? 37.1/2 কিভাবে করলো দেখ, 1/8 গুণ 3 করতে পারি, তাই তো? তাহলে 1/8 মানে কত? 12.1/2 ইন্টু 3, তাহলে 3 × 36 যোগ 3/2, তার মানে কত হবে? 37.1/2%। ব্যাস শেষ। 2-এরটা বল। 8.1/3% কি করে বের করবি? ওই তো গুণ করে যোগ করে মানে গুণ করে যোগ করলে হয়ে গেল, আর কিছু লাগবে না। 8.1/3%, তাই তো? 3 × 24 আগে 25/3। ভালো করে বোঝ, এটা পার্সেন্ট আছে, এখানে কি ভগ্নাংশ দিয়েছে নাকি? ভগ্নাংশ দিয়েছে, তাহলে কি করে করব? এটা পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ মানে কি? তলায় 100 না? 5 দিয়ে কাট, 25 দিয়ে কাট। সাবধান এই অঙ্কটাই, ঠিক আছে? তোকে বলেছে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আসতে। 25/3 হলো, এটা তো পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ তোল, পার্সেন্টেজ তুলতে কি করতে হয়? তলায় একটা 100 নিয়ে আসতে হয়, ব্যাস। তিন নম্বর কোশ্চেন, 1000 টাকা 12.5%। দেখ সবাই কি করবে? 12.5কে ভাঙবে। 12.5% মানে কি? 1/8। আমি কি করবো জানিস? 1000 গুণ 1/8 আমরা, তাহলে 1000কে 8 দিয়ে ভাগ করলে কত? 125। ব্যাস শেষ অঙ্ক। এক নম্বর থেকে শতকরা চ্যাপ্টারের 3টে অনুশীলনী আছে। ফার্স্ট অনুশীলনী পেয়েছিস? ছশো 25-এর 8% বের করতে হবে এবার। 625-এর 8%। আচ্ছা, এটার ক্ষেত্রে তো আমি শেখাচ্ছি, তোদের এবার একটু পার্সেন্টেজ পিরামিডের কনসেপ্টটা শিখিয়ে দিই। তাহলে 625-এর 8%, এটাকে বেসিক দিয়ে করি আগে। তাহলে 8% মানে 8/100, 25 দিয়ে কাটবি, 25 25 625, আর কত হবে এটা? 4 25 100, 4 দিয়ে কাটলে 2, তাহলে 50। এই হচ্ছে আমার এমনি টেকনিক। এবার পার্সেন্টেজ পিরামিড কনসেপ্টটা কি বলছে সেটা একটু বুঝে নে। এ দেখ, 100%, 10%, 1%, যে কোনো একটা সংখ্যা বল। আমি একটা সবচেয়ে সহজ সংখ্যা নিচ্ছি 1000। 1000 নিজের কত পার্সেন্ট? 100%। যদি বলি এর 10% কত? 1 ঘর আগে দশমিক দিবি, মানে 100। যদি বলতাম এর 1% কত? 1% মানে 2 ঘর আগে দশমিক দিতে হয়। কেন? কারণ 1% মানে কি? 1/100, মানে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত? 10। এটুকুনি তো শিখলাম। এবার এখান থেকে একটা জিনিস বোঝ, আমাকে যদি বলে 30% কত, কি করবি তুই? ভালো করে দেখবি যে 10% মানে 100, 30% মানে কত হবে? 300। যদি বলতো 70% কত করতাম? 700। মুখে মুখে হবে এগুলো।
এইবার 1% আছে, তুই এখানে যদি বলি আমি 3%, কত বলতে 3%? 1% মানে কত? 10, 3% মানে কত হবে? 30। 1% মানে তো 10, তোকে যদি বললাম 7% মানে কত, কি করে বের করবি? পরিষ্কার? তাহলে এটুকুনি যদি বুঝেছিস, তাহলে আমি ধর একটা ডাটার এটারই ধর বলতাম যে বল 83% কত, কি করবি? এভাবে করতে পারিস 80 যোগ 3, এর 80% মানে মুখে মুখে কত? 800, আর 3% মানে কত? 30, তাহলে একবারে বলে দিবি 830। ঠিক আছে? এটা তো সহজ ডাটা নিলাম, 1000 বলে সহজ লাগছে, চল একটু কঠিন ডাটা এগোনো যাক। 625 ধরছি আমরা, হ্যাঁ? এর কত পার্সেন্ট? 8%। তাহলে আমি কি শিখিয়েছি আমরা? এক্ষেত্রে এটা এইভাবে করলে সহজ হবে, কিন্তু দেখ 1% মানে কত? 6.25। 8% মানে কত, তাই তো? 6 8 48 যোগ এই যে 0.25 আছে, 8 বার গুণ, 8 পয়সে 200 হয়, মানে 2 হয়, যোগ 2 মানে 50। তোদের কঠিন লাগছে আমি জানি, তোদের এটাই সহজ লাগবে, তো এটাই এভাবে করবি, ঠিক আছে? কিন্তু ক্যালকুলেশন যদি মাথায় করতে হয় তাহলে এটা কিন্তু অন্যতম প্রসেস, ঠিক আছে? ক্যালকুলেশন মাথায় মুখে মুখে করে দিয়ে উড়ে চলে যাবি, এটা হচ্ছে পদ্ধতি। বুঝতে পেরেছিস? বাউন্সার, বাউন্সার, ঠিক আছে, বাউন্সার ছেড়ে দে, আস্তে আস্তে হবে। নেক্সট কোশ্চেন, 5 নম্বরটা পর। বলছে একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশে একটা ছিদ্র দিয়ে 8% জল বেরিয়ে গিয়েছে, তাহলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? কি করে বের করবো? 8% বেরিয়ে গিয়েছে, তাহলে কত পার্সেন্ট আছে? টোটাল 425, মানে নিজে নিজের 100%, 8% বেরিয়ে গিয়েছে, তাহলে কত পড়ে আছে চৌবাচ্চারে জল? বল। 92। তাহলে 92% বের করতে হবে, বুঝতে পারছিস? তাহলে কীভাবে বের করবি? 92/100, তাহলে 425 ইন্টু 92/100, যদি 25-এ করে নামটা পড়িস, 4 25-এ 100, 25-এ 25, তাহলে কত থাকছে পড়ে ওখানে? 15 আর 2 17, 17 মানে 5, 175, কতবার হবে? 7 বার নাকি? 175 7 বার, 4 দিয়ে যদি কাটিস, 4 দোকানে 8, 3 4 বার, তাহলে 17 আর 23 গুণ করতে হবে আমার, তাহলে অঙ্কর উত্তর আসবে 7 আছে এখানে, ইমডিজিট 3 আছে, 3 7 21-এর 1, অ্যান্সার অপশানে দেখ কোনটায় 1 আছে শেষে, তাহলে ওটা উত্তর হবে, চোখ কান বুঝে। এটা ইউনিট ডিজিটের কনসেপ্ট, ঠিক আছে? আর অনেকে বসে বসে গুণ করবে, এইভাবে হবে যে 1% বার করে তার দিয়ে গুণ হবে, ওটা মাইনাস করে দেবে, হবে, হবে না কেন? ওইভাবে হবে। 1% 80, আচ্ছা, এটা তো গেল একটা কনসেপ্ট বেসিক হিসাবে। যদি আমি এইভাবে করতাম, দেখ এর 1% মানে কত? 4.25, তাই তো? আমার কি দরকার? 8%। আমার দরকার টোটাল 8% বের কর, চল। 8% মানে কত? 4 8 32 যোগ 8 দিয়ে 25-কে গুণ করলে কত? 8 25-এ 200, 200 2 ঘর আগে দশমিক হলে 2, তার মানে কত? 34। তাহলে এই সংখ্যাটা থেকে 34 বাদ দিয়ে দে, তাও হবে। দেখ 5 থেকে 4 বাদ দিলে, পরীক্ষার হলে ভালো করে বুঝবি, 5 থেকে 4 বাদ দিলে
এক অ্যান্সার অপশানগুলো দেখবি, এক দি কোনটায় উত্তর আছে, যেটা আছে সেটা মেরে দিয়ে চলে যাবি। কেন ফালতু সময় নষ্ট করব, তাই না? নেক্সট, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত ছিল? ভালো করে বুঝবি। একটা কেন্দ্রে মোট ভোটার কত হয়? 100%। বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 62। যে হেরেছে তাহলে সে কত পেয়েছে? 38। তাহলে কত ভোটে হারিয়েছে? এইখানে বল। 62 ও পেয়েছে, 38 পেয়েছে, এখানে কত ভোটে? 12 4 আর হচ্ছে 5 2 28 4 24 কত হচ্ছে? ও ওটা কি করে 24 তাহলে হচ্ছে 24। 24%। আচ্ছা, প্রশ্নে কি বলেছে কত ভোট হারিয়েছে? 44 তাহলে 24% মানে কি 144। আর কি চেয়েছে আমার? 100% মানে কত? 24 ঘরের নামটা যদি পারিস ভালো, আর নাহলে 12 ঘরের নাম তো জানিসই। 12 12 144 আর কত? 12 দোকানে 24। 50 দুইটা পরে 100 কাটা যাবে না? 2 দিয়ে 12কে কাটলে কত? 6, 600 শেষ। তাহলে মোট ভোটে কত ছিল? 600। ঠিক আছে, 100 জন ভোট দিয়েছে, 62 ভোট পেয়েছে যে জিতেছে, আর হেরেছে সে কত ভোট পেয়েছে? 38। কেন 38? 62-র সাথে 38 যোগ করলে তো তোর হচ্ছে 100 হয়। তাহলে কত ভোটে হারিয়েছে? 24 ভোটে। কিন্তু প্রশ্নে কত বলেছে? বলছে 144 ভোটে। ব্যাস। সাত নম্বর অঙ্ক, এটাই আজকে লাস্ট অঙ্ক, ঠিক আছে? তারপরে আবার পরের দিন শুরু করব। এক নির্বাচনী কেন্দ্রে 20% ভোটদানে বিরত ছিল। তাহলে টোটাল ভোটার 100, 20% ভোট দেয়নি, তাহলে কতজন ভোট দিয়েছে? 80 জন, 82%। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়েছে। আমাকে বল, এর 70% মানে কি হবে? 80 এর 70% মানে কি হবে? 10% মানে কত? 8। তাহলে 70% মানে কত হবে? 7 8 56। তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? 24 নাকি? এর প্রশ্নে কি বলে দিয়েছে দেখ। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে কত ভোটে হারিয়েছে? 4960। ওটা তো রিয়েল ডাটা, আমার পার্সেন্টেজে কত হারিয়েছে, কত ভোটে হারিয়েছে বল। 56 থেকে যদি 24 বাদ দিস কত হয়? 32। তার মানে এই 32% মানেই কত? 56 না 96? 4960 বল লিখেছি 4960। এবার আমার প্রশ্নে কি চেয়েছে? ওই কেন্দ্রে মোট ভোটার কত করে এখানে? 100। তাহলে 100 দিয়ে গুণ করে দে। এবার কি করতে পারিস? ভাগ করতে পারিস, তাই তো? 4 দিয়ে 8 আর হচ্ছে 25। আচ্ছা, অ্যান্সার অপশান দেখ একটুখানি। অ্যান্সার অপশানে ভালো করে যদি লক্ষ্য করিস, পুরো কাটাকাটি যাবে একদম কনফার্ম, তাই তো? তাহলে কাটাকাটি যদি যাই, 2 আছে এখানে, কত? 6। 2 এর সাথে কত গুণ করলে 6 হয়? 3। তাহলে লাস্ট ডিজিট 3 হতে পারে, কিন্তু এখানে একটাও নেই, তাহলে ওইভাবে খাটবে না। তাহলে আমি কি করি? ডাইরেক্ট গুণ করে দিই। 4 8 32, 4 1 4, 4 দোকানে 8, 4 4 16, 8 দিয়ে কাট একবারে, 8 1 8 কত? 4 44, 6 8 48, তাই তো? 4 6 24, 5 6 30, 5 8 40, একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, 4 দিয়ে কাট, চল। 4 দোকানে 8, আর এদিকে কি? 3 4 12, 4 1 4 0। ও মিস্টেক, এবার বুঝতে পেরেছি কী হয়েছে। 2 দিয়ে কেটে দে। 2 1 2,
11 5 দোকানে 10 155। ডিজিটাল সামে হবে, ডিজিটাল সাম করেছিস তো? এই দেখ শোন, তলায় ডিজিটাল সাম কত? 5 আছে, 5 রাখলে হবে না, আমার তলায় কী করতে হবে, সবসময় 1 রাখতে হবে। 2 দ্বিগুণ করলাম, ওপরেও 2 দ্বিগুণ করলাম।